আজ সকালবেলায় উঠে দুধ জাল করে ঘন করছিলাম দই বানানোর জন্য। দুধ ঘন হতে হতে দুধের একটা মিষ্টি গন্ধ নাকে চলে আসায় আর দুধের উপরের মোটা শটটা দেখে মনে হলো ভাইরাল একটা রেসিপি তৈরি করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে যে ভাইরাল কোন রেসিপিটার কথা বলছি, সেই কুষ্টিয়ার বিখ্যাত মালাই চার পোড়া রুটির কথা। ঘন করে রাখা দুধ থেকে আমি মালাইগুলো এভাবে কালেক্ট করে নেব। আর এখন যেহেতু অনেক সকাল, দোকানপাট সব বন্ধ, তাই আমি কালকে রাত্রে বাসায় একটা ব্রেড বানিয়েছিলাম। সেই ব্রেডটাকে এভাবে পিসেস করে কেটে নিচ্ছি। এখন ব্রেডের একটা পিসের মধ্যে আমি ইচ্ছে মতো কর্নেস মিল্ক দিয়ে দিব। ব্রেডের উপর সাইড দুদিক থেকে আমি কর্নেস মিল্কটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন। তারপর কিছু চিনিও ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এভাবে আমি বাকি ব্রেডগুলো কর্নেস মিল্ক আর চিনি দিয়ে দিব। তারপর চুলার মধ্যে আমি এই রুটিগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। তারপর এখন তৈরি করব চায়ের লিকার। একটা পাত্রে যত কাপ চা বানাবো সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম হলে এখানে চা পাতা দিয়ে দিব 5 চা চামচ। এখানে চা বানানোর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে চা পাতা, আর চা পাতা অবশ্যই ভালো মানের হতে হবে, নাহলে কিন্তু চাটা ভালো হবে না। তো আমি এখানে কড়া লিকার একটা তৈরি করব। আর মালাই চা তৈরি করতে হলে লিকারটা একটু কড়াই হতে হবে। তারপর ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করব। চায়ের লিকারটা খুব বেশি জাল করে কালো করে ফেলা যাবে না, তাহলে চা বানাতে গেলে চাটা কালো হয়ে যাবে এবং কষকষ ভাব হবে, যা চায়ের স্বাদটাই নষ্ট করে দেবে। আর এই চায়ের মধ্যে আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, যেমন এলাচি, দারচিনি। তবে চায়ের এই মালাই চায়ের ঘন দুধের যে একটা মিষ্টি ফ্লেভার আছে, সেটার জন্য আমি এই চায়ে গরম মশলা অ্যাড করিনি। তারপর একটা কেটলিতে ছেঁকে নিলাম। আর আমি 2টা কাপ নিয়েছি, হাফ করে আমি চায়ের লিকারটা প্রথমে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব ফুটন্ত সেই ঘন করে রাখা দুধ। আর এই দুধ দিয়ে চা বানালে চায়ের যে সুন্দর একটা কালার হয় এবং মিষ্টি একটা ফ্লেভার হয়, সেটা খেতে অসম্ভব মজার। এখন চাটা মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর যারা চাতে চিনি খেতে চান না, তারা অ্যাভয়েড করতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন। তবে গুড় দিয়ে খেলে সেই দুধের মিষ্টি একটা স্মেল কিন্তু পাবেন না। আচ্ছা, যাই হোক, এখন দিয়ে দিচ্ছি সেই কালেক্ট করা মালাইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটার দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার। আমার কোনো আইডিয়াই ছিল না যে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চার পোড়া রুটি এতটা মজার হতে পারে। আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। সকালবেলায় ঘুম থেকে উঠে 1 কাপ মালাই চার পোড়া রুটি হলে আর কি লাগে। আপনার ঘরেই তৈরি হয়ে যাবে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চার পোড়া রুটি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।